তো চলে আসছি বারোয়ার হাট। আর বারোয়ার হাট দিয়া এই যে হাতের ডানে যদি যাইতাম গা তাহলে যাইতে হইতো একেবারে চট্টগ্রাম। আর বামে এসে পড়ছি, এখন যাবো ওই যে বান্দরবান, সরি খাগড়াছড়ি, সাজেক, তারপর রাঙামাটি, সেই রাস্তায়। এই যে খাগড়াছড়ি ছোট্ট করে লেখা আছে, খাগড়াছড়ি এইদিকে, এদিক দিয়ে ঢুকতে হবে খাগড়াছড়ি। এক বিশাল বাজার, বারোয়ার হাট পৌরসভা। এদিকে জ্যাম ট্যাম হয়তো, আর রাস্তাঘাট একটু খারাপ খারাপ আছে। রামগড় হয়ে যাবো, রামগড় রোড। তো অনেক দিনের চিন্তা ভাবনা ছিল যে সিন্ধুকছড়ি মহালছড়ি যে রোডটা মাঝে মাঝে অনেকের ভিডিও দেখি অস্থির লাগে, সেই রোডটা এক্সপ্লোর করার। তো চলেন আজকে আপনাদের নিয়ে সেই রোডটা এক্সপ্লোর করব। তো সামনের দিকে যাই, তারপরে আপনাদেরকে রোডটা দেখাই। এদিক দিয়ে রোড টোড তো ভালোই, আগে শুনছিলাম একদম নাকি ভাঙ্গা, অনেকের ভিডিও দেখছিলাম যে অবস্থা খুব খারাপ। কাজ টাজ কইরা কমপ্লিট করে ফেলাইছে। ওয়াও, রাস্তাটা অনেক চমৎকার এবং অনেক নিরিবিলি। আজকে ফ্রাইডে দেখে কিনা জানি না, বা এই সময় হয়তো কোনো ইডি থাকে না, কিন্তু রাস্তাটা অনেক নিরিবিলি। আর রাস্তার কাজটা রিসেন্টলি করছে, দেখলেই বোঝা যায়। তো এই জন্য রাস্তাটা জোস জোস লাগতেছে। এখনও রাস্তাটা দাগই দেয় নাই এবং অনেক ওয়াইড করছে, প্রশস্ত। চলো, আসলে এই রাস্তাটার কাজ চলতেছে। তো প্রথম দিকে কিছু রাস্তা একটু ভালো, এরপর রাস্তার অবস্থা খুব, কাজ চলতেছে। না না, অনেকটা এমন, পুরাটা না, এগুলা ভাঙ্গা অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, এদিকে আসলে একটু এটা মাইনা নিতে হইব যে এই পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল দশা। কাজ চলতেছে, মাসখানিকের মধ্যে আশা করি ঠিক হয়ে যেতে পারে। ও, পাহাড় কেটে মাঝখান দিয়া রাস্তা। বাট এই রাস্তাটার কাজটা শেষ হইলে পুরা আমাদের বাংলার লাদাখ লাদাখ একটা ফিল চলে আসবে। ওই যে সামনে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, অলরেডি পাহাড়ি একটা ভাইবস আইসা পড়তেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়, পাহাড়। নয়া টিলা মাজার শরীফ। বাট রাস্তাটা তো বোকা দিতেছে মনে হয়। রাইট করে মজা পাইতাছি না। ওরে বাবারে, এ তো খাড়া খাড়া পাহাড়, গিয়ার কমাই দিতে হইব। এমনিতেই ভাঙ্গা চূড়া, না থার্ড গিয়ারে উঠতে পারবে না, সেকেন্ড গিয়ারে যাও জিক্সার। উঠতে সক্ষম। উঠছিলাম, এবার নামবো। উঠতে তো ইজি, নামার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হয়। ইঞ্জিন ব্রেক মানে ক্লাচ ধরা যাবে না। আবার রাস্তা হইলো ভাঙ্গা, জোরে টানও দেওয়া যায় না। আবার আসে গাড়ি, বাবা রে বাবা। যাই হোক, সতর্কতার সাথে রাইড করতে থাকি। পাহাড়ি ভাইবস যখন, বা পাহাড় টাহাড় এসে পড়বো, তখন আপনাদের আবার দেখাবো ইনশাল্লাহ। রামগড় বিজিবি চেক পোস্ট পার হইলাম। এটা রাস্তা তো পুরাটাই খারাপ। ওই যে ট্রাকের উঠতে খবরে যেতেছে, কারণ এটা অনেক ঢালু, হয়তো ক্যামেরায় বোঝা যাইতেছে না। ইঞ্জিন ব্রেকে চলতেছে, কোনো পিক আপ দিতেছি না।
অনেক ভাঙ্গাচোরা রাস্তাঘাট। গিয়ার কমা দিতে হইলো। বাবার এর মধ্যে আবার ট্রাক আসে, সিএনজি তো আছে এই রোডে প্রচুর সিএনজি। সিএনজি একমাত্র বাহন, মাঝে মাঝে বাস ট্রাকও আসে। হ্যাঁ, এই যে পাহাড়ি ফিলিং শুরু হয়ে গেছে, ক্যামেরায় ধরা পড়তেছে না কিন্তু আমরা প্রচুর উঁচার মধ্যে আছি। ভাই রে ভাই, কি ঢাল দিয়ে নামতেছি বুঝা যাইতেছে না হয়তো। ও, এই রোডটা একটু স্মুথ পাওয়া গেছে রে, নতুন করছে মনে হয় এই রোডটা। বাট স্মুথ পাওয়া গতি উঠানো যাইব না। সামনে রাস্তার কি অবস্থা কে জানে। জোস রাস্তাটা, ভিউটাও চমৎকার, একেবারে নিরিবিলি। সেই কর্নারিং সেই, কিন্তু সুখের দিন শেষ, এতটুকুই ভালো রাস্তা, এরপরে সব আবার খারাপ রাস্তা আগের মতোই। ও, ব্রিজের কারণে মনে হয় এতটুকু রাস্তা ঠিক করছে। ও, জোস জোস রাস্তা, জোস ওয়েদার ব্রো, নতুন রাস্তা। পাহাড়ি ফিলিংস কিন্তু চারপাশে আছে, দেখতে পাইতেছেন আপনারা। নিরিবিলি প্রকৃতি। তো এদিকে যাওয়ার পরে আর সম্ভবত 3-4 কিলো পরে একটা হেয়াকো রাবার বাগান আছে, যেটাকে সেলফি রোড বলা হয়। সেটাতে ঢোকার প্ল্যান আছে, সেটাতে গেলাম একটু গিয়ে একটু। ছোট রাবার বাগান, বিশাল বিশাল। ওরে সর্বনাশ, এই রাফাই কই গেল? বাট এখন কোনো গাছপালা নাই তো। আরে গাছপালা নাই মানে পাতাটা তেমন নাই, এই জন্য বিবর্ণ লাগছে সেলফি রোডটাকে। এনেই থামেন, এ তো বিশাল। সব উল্টাই না। হ্যাঁ, এই যে রাবার এইখান থেকে বেরোয়, মনে হয় যে সবগুলা উল্টাই না, সেই না। তো সেলফি রোড দেখা দেখি শেষ। সেলফি রোডে সেলফি নিয়ে এখন আমরা চলে আসছি বান্দরবানের রাস্তায়, সরি খাগড়াছড়ির রাস্তায়। তো আমরা এখন খাগড়াছড়ি গিয়ে তারপরে এখান থেকে আবার সিন্ধুকছড়ি মহালছড়ি রোডে যাব। ও, এই রাস্তাটা কিন্তু জোস, সাইডে রাবার বাগান, মাঝখান দিয়ে প্রশস্ত রাস্তা, রাইড করে সেই মজা পাওয়া যাইতেছে। ও, সেই রাস্তা, উঠলাম এখন আবার নামতেছি। বাহ বাহ বাহ, জোস একটা রাস্তা, জোস। যদিও রাস্তার কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই, কারণ এখন দাগ টাক দেয় নাই। এই যে সাইডে কাজ আর বাকি আছে দেখা গেল। রাইড করে মজা পাইতেছি, রাস্তার ফিনিশিংও সুন্দর এখানে। এই যে এখানে কাজ চলতেছে, এখনো কাজটা কমপ্লিট হয় নাই।
যে সামনে আমাদেরকে একটি পাহাড় হাতছানি দিল, এখানে দিয়ে আবার ডাইভারশন। অনেকক্ষণ রাইড করার পরে আমরা জালিয়াপাড়া চলে আসছি। এখান থেকে চট্টগ্রাম গেলে 74 কিলো, খাগড়াছড়ি গেলে হাতের বামে, হাতের ডানে গেলে রাঙামাটি। আমরা সম্ভবত ডানে রাঙামাটির রাস্তা দিয়ে যাব। বাবারে, আরো 130 কিলো। আমরা এখন কাকা বান্দরবনের রাস্তা এটা না? রাঙামাটি বান্দরবন, এখান থেকে বান্দরবন আরো 130 কিলো, রাঙামাটি 66 কিলো। হ্যাঁ, যাক দেখি এখান থেকে আরো প্রায় 4 ঘন্টার রাস্তা। তাইলে আর যদি হাতের বামে ঢুকতাম তাইলে হয়তো সাজেক এখান থেকে আরো 99 কিলোমিটার। ও রাস্তাটা চমৎকার। একেবারে নিরিবিলি, তেমন একটা গাড়ি টাড়ি পাইলাম না। দুই একটা মাঝে মাঝে অটো দেখলাম। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, রাইড করতে মজাই লাগতেছে, কিন্তু একটু সাবধানে রাইড করতে হয়। উঁচু নিচু, এই যে আবু রাফা খালি রোড পায় ধোঁয়ায় টানতেছে। ও সামনের ভিউটা অস্থির অস্থির লেভেলের ভিউ, সেই। এখন অবশ্য শুকনা কাল দেখা, রাস্তারও চমৎকার। এখন একটু যদি বৃষ্টির সিজন হইতো তাহলে এগুলো সবুজ আর সবুজ, সবুজে ভরা থাকতো। রাস্তাটা অস্থির, মন বেড়ে গেছে। বাহ, প্রচুর আম বাগান দেখা যাইতেছে, প্রচুর আম গাছ। এই যে সিন্দুকছড়ি জোনের এইখানে সম্ভবত বিজিবি ক্যাম্প, শান্তি সম্প্রীতি উন্নয়নে। ডানে আচমকা মোড়, বাবারে বাবা আচমকা মোড় আছে। ও মাই গড। ও ও সামনে পাহাড়, সেই লেভেলের পাহাড় দেখা যাচ্ছে ওই যে দূরে। ওরে বাবা, এই অটো এখান দিয়ে কেমন উঠবো? কিন্তু চার্জ শেষ হয়ে যাইব। জোস একটা রাস্তা, জোস। ও সেই, কেউ যদি বান্দরবন যান তাহলে বান্দরবন ধরেন শহরে গিয়ে স্টে করবেন, শহরে থাকবেন, তাহলে আমি সাজেস্ট করব যে আপনি ওই চিটাগং হয়ে তারপরে সেখান দিয়ে কক্সবাজার রোড দিয়ে তারপরে বান্দরবান না ঢুকে যদি এই রাস্তা দিয়ে যান, সে অন্যরকম একটা ফিল পাবেন, অন্যরকম, যদি আপনি বাইক রাইড করতে পছন্দ করেন। তবে যারা নতুন পাহাড়ে রাইড করবেন তাদেরকে বলবো যে যখন এই যে আঁকাবাঁকা রাস্তাগুলো আসবে, কর্নারিংগুলো আসবে, সেখানে গতি অনেক কমাই দিবেন। অনেক গতি কমায় না দিলে আপনার, এই যে গিয়ার দিলাম আমি 3-এ, গতিও দিবেন কমায়া, না হয় দেখা গেছে কি আপনি এই রাস্তার প্রেমে পইরা জোরে টানতে গিয়া একেবারে খালি মাঠে গোল দিয়ে ফেলাইবেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বাঁকগুলাতে অপর সাইড থেকে বাইক টাইক বা অন্য কোনো গাড়িও চলে আসে অনেক সময়। সো এই জন্য বাঁকগুলাতে খুব সতর্কভাবে রাইড করবেন। মানে বেশি উৎসুক হয়ে আবার অ্যাক্সিডেন্ট করলে মনে করেন ট্যুর তো শেষ, ট্যুরের মজা শেষ।
সো বি কেয়ারফুল। দেখছেন বাঘটা কি এই যে এসে পড়ছে গাড়ি, তো এখানে যদি জোরে দিতাম ভিউই দেখবো, এত সুন্দর রাস্তায় রাইড করবো। সামনে বিপজ্জনক বাঘ, এগুলো মনে হয় এখানকার স্থানীয়। হেলমেট মেলমেট নাই তো, জোস। ওই যে খালি পাহাড়, পাহাড় কাইটা রাস্তাটা বানাইছে, মাঝখান দিয়ে আমরা যাইতেছি। সামনে একটা জায়গায় দাঁড়াইলাম, ও রে ভাই, সেই ভিউ সামনে। হয়তো ক্যামেরায় ভালো করে বোঝা যাইতেছে না, অস্থির। দাঁড়াইবে না লন, এনে দাঁড়াই তাইলে অন্যদিকে দাঁড়াবো না, উপরে তো দাঁড়ানো দরকার ছিল, অন্যতে দেখা যায় তো। এখান দাঁড়াই ভাই, মাঝে মাঝে এখানে দাঁড়াইতে হয়, দাঁড়াইয়া দেখতে হয় সৌন্দর্য, বুঝেন না? খালি চালাইলে হয়, দাঁড়ায় একটু দেখতে হয়। আবার একটু ওই লুপ করে নি মনে, চেইন মোটামুটি শুকাইছে। বাইরে ভাই ভিউ না, এখন শুকনা কাল দেখা, মানে যদি হইতো বর্ষাকাল হইতো, এখানকার ভিউটা কি চিন্তা করছেন কেমন সবুজ হইতো, মেঘ থাকতো সকালবেলা, হ্যাঁ একেবারে সবুজ আর সবুজ থাকতো চারদিকে, দেখতেই অন্যরকম। নামতেছি তো নামতেছি। ভাই রে ভাই, সামনে দেখি বিশাল বহর। ও এটি কলা গাছ লইয়া কই যায়? পয়সা উসুল ভিউ ভাই, কি রাস্তার মধ্যে রাইড করতেছি, এদিকে তাকাইলে পাহাড়, এদিকে তাকাইলে পাহাড়, একটু সামনেও তাকাইতে হইব, এত পাহাড় তাকাইলে পাহাড়ের উপরে থেকে পড়তে হইব। সেই ইয়েস, মহালছড়ি জন্য ঢুকে গেছি। এখন আবার বাইরে ভাই, হাতে দেখছো কি, যদি এক কোপ দিয়া বাইক রেখে দেয়, দিলাম কমায়া গিয়ার, ইঞ্জিনে ভাইব্রেশন হইতেছে গিয়ার বেশি থাকলে। রিস্কি মোর বাহ, আমরা অনেক উপরে, অনেক বলা যায় একেবারে খাগড়াছড়ির, মানে এইখানকার টপ অফ দ্য টপ না, ওই যে ওইদিকে একটা টপ আছে, টপ অফ দ্য হিল। তবে রাইড কইরা অস্থির লেভেলের মজা রে ভাই। এখন আবার নামবো, এতক্ষণ উঠেছি, আবার মোর ওই যে সামনে পাহাড়, ভিউও দেখতে হবে, বাইক রাইডও করতে হবে, রাস্তার দিকে মনোযোগ দিতে হবে, রাস্তাটাকে এনজয় করতে হবে। ছাইরা দিয়ে দেখি ঢালু, সামনে ঢালু পাহাড়, ঢালু ছাইরা দিলাম, দেখি আসলে অনেক ঢালু, কিন্তু বাইকটা একটু স্লো লাগে। হাওয়া টাওয়া কি সমস্যা কিনা, এই ঢালুতে তো অনেক গতি ওঠার কথা ছিল। দেখা যাক, স্লো রাইড করতে হইব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই রে রাস্তা রে বলতে হইব রে ভাই, অস্থির লেভেলের রাস্তা। কি পক্ষীমুরা সেতু, এটা হইলো পক্ষীমুরা সেতু। বাহ
মহালছড়ি সিন্দুকছড়ি জালিয়াপাড়া সড়ক নির্মাণ প্রকল্প। জোস রাস্তা, রাস্তা গাড়ির চাপও কম, এই জন্য রাইড করেও সেই মজা লাগতেছে। এই রাস্তায় মনে হয় বেশি একটা গাড়ি টাড়ি আসে না। কর্নারিং এর মজা রে ভাই, কিন্তু স্বাগত জানাচ্ছে। পাহাড়ের দিকে তাকাইলে যেমন মনে হয় পাহাড়গুলো দূরে সরে যেতেছে। সেই তো এই জিনিসটা আগে ফিল করি নাই। রাস্তা নামতেছি আর পাহাড়ের দিকে তাকাইতেছি, যেমন পাহাড়গুলো দূরের দিকে যাইতেছে। কেউ রাইড করলে এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন। পাহাড়গুলো যেমন দূরে যাইতেছে। সাবধান, ধীরে চলুন। কান টান কেমন স্তব্ধ হয়ে রয়েছে। ধীরে চলুন, সামনে আর্মির চেকপোস্ট আছে। আর্মি বাইরে তো থামাইল না। আরেকটা টেকনিক শিখাই, ঢালু দিয়া যখন নামবেন তখন কিন্তু ব্রেক হালকা চাইপা চাইপা পর ছেড়ে দিতে হবে। ব্রেক ধরে রাখলে কিন্তু ডিস্ক অনেক গরম হয়ে যাবে, পরে দেখবেন ব্রেক ফেল হয়ে গেছে, পরে বিপদে পড়বেন। আবার কত নাউজুবিল্লাহ, উল্টায় পড়ে গেছে। ও মাই গড, আচমকা মোড়ের মধ্যে এখানে অ্যাক্সিডেন্ট, পাথর মাথর পড়ে গেছে। আল্লাহ জানে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। দেখছেন পুরা মালবাহী একেবারে গাড়ি উল্টায় পড়ে গেছে। বান্দরবান এইখান থেকে আরও 108 কিলো, সাজেক 90 কিলো, দিঘিনালা 47 কিলো। দিঘিনালা গিয়ে তারপরে সাজেক। তো আমরা যাব ডানে, বামে গেলে আবার সেই খাগড়াছড়ি হয়ে চলে যেতে দেবো, বাট আমরা যাব ডানে, রাঙামাটি 43 কিলো।